কালকে উনুনটা ধরাতে গিয়ে যে এত দেরি হয়েছে আর এত সময় লেগেছে, মানে কান্না চলে আসছিল যে এত ধোয়া। দুজনে মিলে চেষ্টা করে তারপরে অবশেষে কেরোসিন দিয়ে অনেক কষ্টে উনুনটা ধরানো হলো। তো আজকে অতটা দেরি হয়নি, মোটামুটি দেরি লেগেছে যেহেতু ডালপালাগুলো একটু ভেজা সেই কারণেই। তো হাঁড়িতে তো চালের জল মানে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর ওপাশে কড়াইতেও একটু গরম জল বসিয়েছি এই কচু শাকগুলোকে একটু ভাপ দেবো সেই কারণে। আর যা যা রান্না করতে হবে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ দুষ্টুটা, জানো কেন এসেছে? মাছের ডিম খেতে। অ্যাকচুয়ালি একটু তো প্রথমে দিয়েছিলাম, ওই মাছের ডিমের একটু বড়া শেপ করে ভেজেছিলাম সেইটাই। তো এখন ওটা ওর ভালো লেগেছে, তো আবার এসেছে। তো যাই হোক, এভাবেই চলতে রয়েছে। যত সময় ওর এটা খেতে ভালো লাগবে তত সময় ওকে এটা দিতে হবে। তো সেটা খাওয়ার জন্যই এসেছে। আর একটু বায়নার জন্য পা দাপাদাপি করছে, কেন জানো তো? মাম খাবে সেটার জন্য। তো সেইটার জন্য তো একটা তাড়া দিলাম। তো মাছের ডিম নিয়েই অগত্যা চলে গেল। আজকে সকাল থেকে সামনে আসিনি, আর রান্না করতে এসেও তেমন ভিডিও করছিই না, কারণ একটু তাড়াহুড়ো রয়েছে। তাও 10:30 বেজে গেছে। আজকে একটু ব্যাংকে যাব ভেবেছি, সেই কারণে রান্না প্রায় হয়ে গেছে। দুটো তরকারি মানে দুপাশে হচ্ছে, এটা নামালেই হয়ে যাবে। ভাত হয়ে গেছে, একটা তরকারি হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, আর মিঠির কাকিমণি মিঠিকে খাইয়েও দিচ্ছে। তো যাই হোক, চলো পরেই দেখা হচ্ছে। রান্নাঘরটা গুছিয়ে নিই। তো ওইদিকে দেখো সমস্ত ভাতটা তো গুছিয়ে নিয়ে চলে গেছে অনিমিকা। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু রান্নাবান্নাগুলো শেয়ার করি। ও তরকারিও তুলে নিয়ে গেছে। তো আজকে হয়েছে পুঁই শাকের তরকারি, আর এদিকে রয়েছে আনাজি কলা মাছ দিয়ে তরকারি। আর কিছুই নেই এখানে, কারণ নিয়ে গেছে। তো এই হচ্ছে ওই যে বাঁকানাজের ডাঁটা দিয়ে চচ্চড়ি মতো করেছিলাম। আর এই হচ্ছে কচু শাক। এই কচু শাকটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে। তো তারপরে না ভিডিও করিনি, কারণ একটু তাড়া ছিল। যথারীতি ঝটাপট মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপর রেডি হয়ে নিয়েছি। যেহেতু আজকে ওয়েদারটা মেঘলা ছিল, তো সেই কারণে আজকে অনেক দিন পর শাড়ি পরে কোথাও বেরোচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তো এই হালকা শাড়িটাই পরে নিলাম। আর ঘর থেকে বেরোতেই বললো, মানে সবাই বলছে, যেহেতু সবসময় চুড়িদার পরেই যাই কোথাও গেলে, তো বলছে কি ব্যাপার আজকে শাড়ি। তো আর কি, সবাইকে সবটা বুঝিয়ে বললাম যে এই গরমটা একটু কম, সেই কারণেই আজকে একটু শাড়ি পরতে ইচ্ছে করলো। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা ব্যাংকে। এর আগেও গিয়েছি, সেই কাজটা এখনও একটু পেন্ডিংয়ে রয়েছে, সেই কারণেই আজকে আরেকবার যাচ্ছি। তো যাওয়ার পথে আবার মায়ের কাছে যাব। মায়ের ফোনের সিমটা নিতে হবে, কারণ ওই সিম কার্ডের নাম্বারটা আমার দরকার, সেই কারণে। তো এই যে যাওয়া তো হচ্ছে, আর গিয়ে কাজ সারতে তো অনেকটা সময় লেগে গেল, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো। কিন্তু জানো তো, একটুখানি মানে ব্যাপারের জন্য আমার কাজটা আবার আজকে মানে হলো না আর কি। তো আর কি, ব্যাংকের কাজ ওই যতটুকু এগিয়েছে ততটুকু এগিয়ে রেখেই বললাম যে কালকে সকাল সকাল আর কি আসবে, মানে আসতে বললো সকাল সকাল। তো সকাল সকাল আর কি করে হয়, সেই যেতে যেতে বাড়ি থেকে সেই 12টায় বেজে যায়। তো যাই হোক, অনেক সময় ব্যাংকের কাজ হলো। তারপরে আর কি এই যে চলে এসেছি আমাদের এখানের বাজার, কৃষ্ণগঞ্জের মঙ্গলের হাট। এখান থেকে টুকিটাকি জিনিস কিনতে হবে। মাও আর কি বললো আর কি কী কী কিনতে হবে, মানে আমার এই বাড়ির মা। তো মায়ের বাড়িতে জানো তো গিয়ে কী হয়েছে, সেটা তোমাদের সঙ্গে একটু আগে শেয়ার করে নিই। মায়ের বাড়িতে গিয়ে আমি তাড়াতাড়ি গেছি যে সিম কার্ডটা নিয়েই তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু মা সেটা তো আর হতে দিল না। ওই যে আজকে মাংস রান্না করেছিল, তো যথারীতি একটু বাটিতে করে দিয়ে খাইয়ে তারপরে আসতে হলো। তো এই যে এসে গেছি। আর জানো তো আজকে হাটটার মধ্যে ভীষণই ভিড় কম ছিল, এতটা হালকা থাকে না। তো ভিতরে এসে তো আজকে একটু হতবাগী কাণ্ড, কারণ সমস্ত জিনিসের দাম না ভীষণ পরিমাণে বেড়ে গেছে। ওই যে মানে সবারই এক কথা যে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছ,
তার জন্য তো এখন সমস্ত জিনিসের দামও বেড়ে যাবে। তো আর কি কিছু জিনিসের যেগুলো দরকার ছিল সেইগুলোই নিলাম, বেশি লেট করিনি, কারণ মিঠি রয়েছে বাড়িতে আর দুবার বাড়ি থেকে ফোনও চলে এসেছে, তাই সেই কারণেই মানে তাড়াতাড়ি করে জিনিসপত্র কেনাকাটি করে নিলাম। আর এই যে মা মা ডাক শুনতে পাচ্ছ না মাঝে তোমরা, এগুলো আমার দুষ্টু পাখিটা ডাকছে, কারণ ও ঘরে রয়েছে, কি দুষ্টুমি করছে সেটাই একটু সমস্যা হচ্ছে, আর এখন মামা করে ডাকছে। তো সেটা আমার আগে শুনতে হবে কি ব্যাপার, তারপরে আবার ভয়েস ওভার দিতে হবে। তো এরকমই আমার চলতে থাকে, কাজ করতে বসলেই ওর ডাকাডাকি বেশি শুরু হয়ে যায়। আর এই হাটটার আসার একটা সুবিধা জানো তো কি, এক জায়গায় এসে সমস্ত জিনিস পাওয়া যায়, সেই কারণে। তো সমস্ত জিনিসের আজকে আমার বিশেষ কোনো দরকার নেই, যে কটা বিশেষ দরকার সেই কটা জিনিস নিয়েই আমি তাড়াতাড়ি করে চলে এলাম। আর অ্যাকচুয়ালি কি বলো তো, মানে এখানে এসে না মানে কিছু কেনাকাটি হোক বা না হোক, মনটা কিন্তু বেশ ভালোই হয়ে যায় চারিদিকে সমস্ত কিছু জিনিস দেখে। আর বিশেষত ওই কুর্তি সেটগুলো দেখলে আমার ভীষণই চোখ আটকে যায়। তো যাই হোক, আজকে কিন্তু আমি নিজের জন্য কিছুই নিইনি, শুধু একটা ওই প্যান্ট নিয়েছিলাম যেটা আমার বিশেষ দরকার তার কারণেই। আর এখানে একটু দেখছিলাম ব্লাউজ ট্লাউজ সমস্ত কিছু ছিল, কিন্তু এত মানে ডিজাইনের ব্লাউজ এখন তো নেওয়ার দরকার নেই আমার, তো দেখে আর কি চলে এলাম, কারণ একটু দেখতে কোনো সমস্যা তো নেই না। তো তারপরেই ওই যে চলে এলাম, দুটো শাড়ি নেব সেই কারণেই। তো তোমরা না এইখানে যে দুটো শাড়ি রয়েছে সেই দুটো শাড়ি পরে দেখতে পাবে আর কি, যে কোন দুটো শাড়ি নিয়েছি তোমরা কমেন্ট করে জানিও, এখানে কিন্তু ছিল। ঘড়িতে জানো কটা, এখন বাজে হচ্ছে 5:52। বাড়িতে এসেছি 3:30 নাগাদ, ব্যাংকের কাজ প্রায় হয়ে গিয়ে এইটুকুনোর জন্য হলো না, এইটুকুর জন্য। মানে আমার তো শাখা ব্যাংকের বই, আগে স্টেট ব্যাংকের ছিল, কোনো কী কারণে জানি না, তখন স্কুলে থাকাকালীন শাখা ব্যাংকে হয়ে গেছে, তো সেই কারণে এখন আমার ওই শাখা ব্যাংক থেকে সিল সই দিয়ে তারপরে জমা দিতে হবে। সমস্ত কিছু কমপ্লিট, মানে কম্পিউটারে কাজও শুরু করে দিয়েছে, তখন বলছে এটা তো শাখা ব্যাংকের বই, তাহলে সিল সই লাগবে। তো যে শাখা ব্যাংকের লোক সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই, দেখাই ওই যে বাড়ি, ওই জেঠিমাদের বাড়ি হচ্ছে আমাদের এখানে শাখা ব্যাংকের আর কি। তো ওই দাদাভাই তখন ছিল আমাদের সামনেই, ও ব্যাংকে গেছিলো পয়সা তুলতে। তো আমি বলছি তাহলে বৌদি বলো তো, ওদের বললাম যে তুমি কি এনেছো যে ওই সিল প্যাড, বলছে না ওইটা থাকলে তো এখনই হয়ে যেত, তাহলে করে দিতাম, সই করলেই হয়ে যেত। তো ওই একটু খানিকের জন্য হলো না, সেটা তোমাদের দাদাভাই আজকে বিকালে গিয়ে করে নিয়ে আসবে, সন্ধ্যার সময় বাজারে গিয়ে কালকে যেতে হবে। তো তারপরে আবার একটু ওই হাটে গেছিলাম, তখন দেখালাম, বেশি ভিডিও করিনি, প্রচণ্ড গরম ছিল আজকে, ওয়েদারটা ওই মেঘলা মেঘলা, মানে খুব বেশি গরম নেই, কিন্তু ওই হাঁটা চলা দৌড়ঝাঁপ করতে গেলে তো একটু কষ্ট হয়। আর তারপরে তাড়াহুড়ো ছিল, মিঠির বাড়িতে রয়েছে, আমরা যাওয়ার কিছুক্ষণের পরেই ঘুম থেকে উঠে গেছিলো। তো চলে এসেছি বাড়িতে, এসে ওকে তো খাবার টাবার দিলাম, ঘুম নিয়ে এসেছিলাম, ওর দাদা ফুটি নিয়ে এসেছিলো, আমরা খাওয়া দাওয়া করলাম, ওকে খাওয়ালাম, আমরা খাবার দাবার আর কি খেলাম, খেয়ে জল ভর্তি করতে গেলাম, জল আসেনি। তারপরে আবার এই বোন ফোন করেছিলাম আমার বাড়ি থেকে। তো তোমাদের জন্য সামনে রয়েছে আরও অনেক ব্লগ আসবে, দেখতে পাবে যে যাচ্ছি কোথাও, তো সেই কারণে সেটা পরে বলছি। তো বোনের সঙ্গে কথা বলছিলাম প্রায় আধা ঘন্টা ধরে, মানে অনামিকা মা সবাই মিলে। তো এখন এলাম, মানে বিড়িরগুলো নিয়ে বসেছি, পাতা চার দিয়েছিলাম, মা বলছে যা ছাদে একটু জল দিয়ে, তো বলেছে যতক্ষণ তখন তো আসতেই হবে। তো এসেছি, তোমাদের দাদাভাইকে বললাম কি যে মোটরের সুইচটা দাও, কারণ এই দুটো বালতি ভর্তি করে আনতেও পরে আমার কষ্ট হয়ে যায় বাবা, পারা সম্ভব না, এতটা এসেই সিঁড়ি বেয়ে ওঠা। কই বেঁধেছ? ও পাইপ বেঁধে দিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদের সঙ্গে কথা বলেই যাচ্ছি, দাঁড়াও চলো। আমি তো অনেকদিন আগেই ভাবছিলাম আমি ফোন করবো। এই যে দেখো আমাদের চাল কুমড়ো গাছের কি অবস্থা, দেখেছো? গাছ ওইদিকে হলুদ হয়ে যাচ্ছে, আর এত ডগা হয়েছে, দেখো কি মোটা মোটা ডগা হয়েছে, কিন্তু চাল কুমড়ো হচ্ছে না। যেটাই মানে চাল কুমড়োর জালি পড়ছে সেটাই পোকায় খেয়ে নিচ্ছে। এই মিঠি ডাকছে। অনেক দিন পরে আবার কিন্তু আজকে ফুল গাছে জল দিচ্ছি, কেন দিই না জানো তো,
এই যে জল দিচ্ছি আমি কিন্তু ঠিকঠাকভাবেই জল দিই, এর থেকে আর কীভাবে জল দিতে হয় আমার জানা নেই। হ্যাঁ, অবশ্য পরে আমি ওই সমস্ত গাছের ওপর থেকে একটু ছিটিয়েও জল দিই, আর প্রথমে এইভাবেই একটু দিয়ে নিই। কিন্তু এই যে দিয়ে দিয়ে জল দিয়ে মানে দিতে তো কম সময় লাগে না সমস্ত গাছগুলোতে, তো তারপরেও কত রকমের খুঁতখাত ধরা, সেই কারণে আমার ইচ্ছে করে না দিতে। কিন্তু ফুল গাছের যত্ন নিতে বেশ ভালোই লাগে, শুধু সময়ের অভাবে হয়ে ওঠে না। কিন্তু যখনই সময় পাওয়া হয় তখন তো করি, কিন্তু সেই একই অবস্থা। করলাম, করার পরে যে আবার কথা, ওটাই দিয়েছিস, ওটাই দিয়েছিস, সেটাই দিয়েছিস, এইটাই হচ্ছে ব্যাপার। এত মুখে কথা বলতে আমার তখন ভালো লাগে না। জল দিতে এসেছি, তাহলে কি আমি একটা গাছে জল দিয়ে বাকিগুলোতে রেখে দেবো? এটা কি কখনো হয়? তো যাই হোক, সেই কারণে যাক, এটা বিশেষ কোনো ব্যাপার নয়, এটা হয়েই থাকে। তো সমস্ত গাছগুলোতে আমি জল দিয়ে নিয়েছি। দেখো, এদিকে দেখো জল দেওয়া পুরো কমপ্লিট, পদ্ম গাছেও দিয়ে দিয়েছি 2 ধামাতেই। আর দেখো জলটা গড়িয়ে কত দূর গেছে, এই যে। আর এই গাছে দেখো কত ফুল ফুটেছে, সকালে তো তোলা হয়েছে, এখনও দেখো কত করি। আর আজকে এই গাছটাতেও 3-4টে ফুটেছিল, আমি এখান থেকে একটা নিয়েছি, আর নিচের থেকে অনেক জবা তুলেছিলাম, তো সেই কারণে আর এখান থেকে বেশি নেওয়া হয়নি। গাছগুলো দেখো সব কেমন মূর্ছে আছে, জল দেওয়ার পরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। এই গাছটা দেখেছো, এই গাছটা বাড়ছিলই না, কেমন হয়েছিল। তোমাদের দাদাভাই একটু ওই সার মাটি দেওয়ার পরে এখন একটু দেখো বেশ বড় সড়ো হয়ে উঠছে। এদিকে মা বেগুনের চারাও লাগিয়েছে। আর এই যে ধামাটা আমি ফাটিয়ে ফেলেছিলাম, বাথরুমের ধামা, এটার মধ্যে মাটি দিয়ে একটা বড় সড়ো কিছু গাছ লাগাতে হবে এটার মধ্যে। এই যে এখানটাতে তোমাদের দাদাভাই বেঁধে দিয়েছে, আর এই যে ছিদ্র করে দিয়েছে যাতে এই জলটাও সব পড়ে যায় আর কি। আমি একটা ভীষণ বড় আকাজ করেছি যাকে বলে, এরকম আমি কোনো দিন করিনি। এই যে আমার মেয়ের বয়স 3 বছর হয়ে গেল, তো এই 3 বছরের মধ্যে আমার মেয়ের গায়ে এরকম আঁচড় আমার হাত থেকে অন্তত হয়নি। ও নিজের নখ দিয়ে নিজের হয়েছে, কিন্তু আমার হাত থেকে আমার নখে এখনও পর্যন্ত ছোট থেকে কোনো দিন হয়নি। আর আজকে কীভাবে হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমি স্নান করাবো, আজকে যেহেতু রোদ ছিল না, জলটা গরম করতে পারিনি, তো উনুনে রান্না করেছি, উনুনের উপরে বা গামলায় একটু জল গরম করতে গেছি। ওকে বললাম যে বাবা তুমি একটু পরে আসো, আমি জলটা একটু গরম করে নিই, জাস্ট একটু হালকা গরম করলেই হয়ে যাবে। ও কি করেছে, তাড়াতাড়ি বাথরুমের দরজা খুলে, ধামা ভর্তি জল থাকে, ধামার মধ্যে নেমে গেছে, পুরো নেমে ওর মধ্যে বসে পড়েছে। মানে আর জল ধামাটা ভীষণ বড়, আমাদের বাথরুমের পরে যেটা আনা হয়েছে ওটার মধ্যে মানে পুরো ওর গলা পর্যন্ত জল, মানে ও মনে হচ্ছে নদীতে স্নান করছে, ডুব দিতে পারবে সেরকম। আমি তো তাড়াতাড়ি গিয়ে তুলতে গেছি, তুলতে গিয়ে কি করে হট করে ওর নখ, মানে ওর হট করে আমি তুলতে গেলাম, কী ব্যাপার, হাত ধরে আমি তুলছি, এরকম চেঁচিয়ে উঠলো কেন, এত কান্না করে উঠলো কেন। কিন্তু ভয় পেয়ে গেছি যে কী হলো, জল টল আবার খেয়ে নিয়েছে নাকি। তারপরে দেখি যে না, এখানে হাত দিয়ে কান্না করছে, চোখের এই কর্নারটাই আমার এই নখে আঁচড়ে লেগেছে। অ্যাকচুয়ালি এরকম হয় না, এই নখটা আমি কালকে সবজি কাটতে গেছি, এই নখটা এই যে এই কর্নার থেকে একটুখানি বটিতে আর কি কোনোভাবে লেগে গিয়ে এই কর্নারটা থেকে কেটে গেছে, আর সেই জন্য নখটা ধার হয়েছিল। বাড়ি এসে আমি ছোটো করেছি, মানে পরে ছোটো করে নিয়েছি, তো সেইখানেই হট করে এইখান থেকে নোনা ছাল মতন তুলে উঠে গেছে, আর একটু মানে নখের ঘষায় আঁচড় মতন হয়ে গেছে। এখানে তো সাথে সাথে লাল হয়ে ফুলে উঠলো, তো এত খারাপ লাগছিলো কী বলবো। মানে এখনও পর্যন্ত আমার 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 থেকে এরকম আঁচড় ওর গায়ে লাগেনি, কোনো দিনও লাগেনি। তো এরকম হয়ে গেল, তো মলম টলম সমস্ত কিছু দিয়ে দিয়েছি। সাথে সাথে মেয়ে আবার যেই কমে গেছে, একটু জ্বলছিল হয়তো, সেই জন্য চেঁচিয়ে উঠেছে, মলম দিয়ে দিয়েছি। এখন সেই লাল ভাবটা নেই, শুধু এখানে কেটে গেছে, মানে নোনা ছালটা উঠেছে, একটু সাদা হয়ে আছে। বাবাকে বলছে, ও বাবা, মা আমাকে এখানে ব্যথা দিয়েছে, কী বলবো বলো, ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, জল দেওয়া কমপ্লিট, নিচে যাবো এখন, আর পুরো নিয়ে বসা হবে না, সন্ধ্যা দিতে হবে, গায়ে দেখি একটু জল ঢেলে নেবো, নাইটটা চেঞ্জ করবো। চলো নিচে যাই, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। কালকের ব্লগটা শেষ করা হয়নি, এডিট করতে গিয়ে আমার মনে পড়ে, তোমরা আমার ভয়েসটা শুনতে পাবে কিনা আমি বুঝতে পারছি না, কারণ পাখা চলছে, আর এই জল ভর্তি করে এলাম তো ভীষণ গরম লাগছে। আমি আর এখন পাখাটা বন্ধ করছি না, একটু সময় ভিডিওটা শেষ করবো জন্যই আসা হলো। কালকের পরে আমি বিকালের পরে ছাদ থেকে নেমে আর কোনো ভিডিও করিনি, তো আমি জানি যে ওই ভিডিওটা এডিট করতে বসলে আমার এটা দরকার পড়বে, তো ভাবলাম যে কালকের ভিডিওটা আজকে শেষ করে দিই। তো শুধু শুধু শেষ করছি না,
বাজারে গেছিলাম, যেটা আর কি মঙ্গলের হাটে, তোমরা জানো। তো বেশ কিছু জিনিসপত্র কেনাকাটি হয়েছে মায়ের জন্য, এই বাড়ির মায়ের জন্য, আমার ও বাড়ির মায়ের জন্য, আর অনেকটার জন্য 3টে সায়া এনেছি গোলকাটের, একটা লাল খয়েরি, আর দুটো হচ্ছে একটা কমলা আর একটা হচ্ছে কাঁচা হলুদ কালার। আর কোনো কালার পাইনি। আর গোলকাট সায়ার না ভীষণ মানে সমস্যা, ছকাট সায়া তো পাওয়া যায় কিন্তু গোলকাট সায়াটা পাওয়া যায় না। তো যাই হোক 3টে জোগাড় পেয়েছি ওই বাড়িতে পরার জন্য, ওই নাইটির সঙ্গে শাড়ির সঙ্গে মানে বাড়িতে ইউজ করার জন্য। তো আরও দুটো শাড়ি নিয়ে এসেছি, সুতির শাড়ি, সে দুটো আমি দেখাবো, আমার কাছে আছে। আর ওইগুলো সব দিয়ে দিয়েছি আমাদের ওই বাড়ির জন্য, মায়ের জন্য আর কি একটা বোতলের সেট এনে দিয়েছি, মায়ের জন্য একটা ব্যাগ, আর হচ্ছে ব্যাগ, এই ব্যাস, এই 3টে জিনিস। তো মা তাও পয়সা দিয়েছিল, সেই কারণেই আর কি আনতে যাওয়া, এই কারণেই মঙ্গলের হাটে যাওয়া, নয়তো আমার তো এই টাইমে যাওয়ার কোনো কথা ছিল না। তো মা কয়েকটা জিনিস আনতে দিয়েছিল, বললো যে যাচ্ছেই যাবো। তো মাকেও বলেছিলাম যে তুমি চলো সাথে, কিন্তু মা আর কি যায়নি, বললো তোরাই যা। তো ব্যাংকের কাজটা তো হলো না, ওটা করে এলাম। তো আর এনেছি আমার জন্য একটা প্যান, ওই পেন্সিল প্যান হয় কি বলে সব, সেইটা হোয়াইট কালারের, সেটা আমি ধুয়ে রেখে এসেছি, সেই কারণে দেখাচ্ছি না। আর হচ্ছে আর কি এনেছি, আর কিছু না, ব্যাস এই কটাই। তো এই যে দেখাই, আমার ফোনের স্ট্যান্ডটা না ভেঙে গেছে, আমি সেই কারণে ফোন রেখে ভিডিও করতে পারছি না, বেশিরভাগ সময় আমার এটাতে ওটাতে রাখতে হচ্ছে। ভেঙে গেছিলো, তোমাদের দাদাভাই তো একটুখানি কাঠা দিয়ে ঠিক করে দিয়েছিল, এখন সেই জায়গাটা ঠিক করা যাচ্ছে। যাই হোক, এই যে একটা শাড়ি, আমি আর খুলছি না, এই যে দেখতে কিন্তু বেশ সুন্দর, কালারটা খুব মিষ্টি কালার, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই যে এইরকম, এই যে কেমন লাগছে জানিও, বলছি কাদের জন্য আগে দেখো। এই একটা, আর একটা হচ্ছে এই যে, এটা খুললে হয়তো বেশি ভালো দেখা যাচ্ছে, তাও খুলেই যায়। এই যে ঠিক আছে, এই একটা, আর ওইটাও খুলে দেখা। দুটো কালারই আমার ভীষণ পছন্দ হয়েছে। তো দুটো মানুষের জন্য দুটো শাড়ি, তোমরাও বলো কেমন লাগছে, কোনটা কেমন লাগছে দেখি। তো আজকে হচ্ছে তোমার বুধবার, আমি কালকে ভিডিওটা শেষ করছি, মঙ্গলবারই ধরো। তো যাই হোক, শুক্রবারের দিন আমরা যাবো হচ্ছে একটু বেড়াতে আমার মামা বাড়ি। এর আগেও দেখিয়েছি তোমাদের, আমরা গেছিলাম। তো এটা হচ্ছে বাৎসরিক মহোৎসব হয় আমাদের মামা বাড়িতে আর কি, আমার মামা বাড়িতে। তো সেই মহোৎসবে যাবো। তো দিদার জন্য একটা শাড়ি নিয়ে যাচ্ছি। দিদা তো এসেছিলো কদিন আগে, আমি কিছুই দিইনি। তো আর এখন বয়স হয়ে গেছে, তো এখন ওই ভালো শাড়ি, ঘরে রাখা শাড়ি, এগুলো দিলে না ওই ঘরেই রেখে দেবে, ওরা আর করতে পারবে না। তো ভাবলাম যেটা দিই ওরা সবসময় ইউজ করতে পারবে, আর শাড়িটা ভীষণই সফট, নরম, মার ছাড়া, তো সবসময় পরতে পারবে দুজনই। আরেকটা হচ্ছে আমার শাশুড়ি মার মায়ের জন্য, মানে আমার এই দিদার জন্য। তো ওনাকেও আমি আমার নিজের থেকে এখনও, আমার নিজের ইসের থেকে এখনও কিছু কোনো দিন দেওয়া হয়নি। সেটা তোমরা অবশ্যই কারণটা জানো, কারণ আমাদের সেইভাবে আমাদের পার্সোনাল কোনো ইনকাম নেই, যেটাই হয়েছে শাশুড়ি মার তরফ থেকে সেইভাবে দেওয়া হয়েছে, বাবা দেওয়া হয়েছে। কিন্তু আমি আমার নিজের থেকে যে একটা জিনিস আমি দেবো, সেই সামর্থ্য আমার কিছুই ছিল না, এখনও নেই। তো যতটুকু এখন ওই একটু কাজ করছি, ওই বিড়ি ভরা কিংবা বিড়ি বাঁধা, সেইটা থেকেই যতটুকু আমার ইয়েভাবে সামর্থ্য হয়েছে আমি সেইভাবেই দেওয়ার চেষ্টা করলাম, আমার ইচ্ছে করলো আর কি যে না দিই। তো এই হচ্ছে ব্যাপার। এর আগে দিয়েছি যখন আমি আমার বিয়ের আগে কাজ করতাম, তোমরা তখন তো আমি ব্লগ করতাম না, আমি কাজ করতাম একটা সরকারি অফিসেই, মানে কি বলবো, ওটা সরকারি শাখা অফিস বলতে পারো, কিংবা সাইড অফিস কোনো কিছু। তো সেইখানে অনেক রকমের কাজ হতো। তো সেইগুলো পাস্ট। তো তখন দিয়েছিলাম বিয়ের আগে, তখন ওই দিদাকে দিয়েছিলাম আমাদের ওই বাড়ির থেকে। তো তারপরে আর এখন পর্যন্ত সেইভাবে দেওয়া হয়নি, যাই দেওয়া হয়েছে বাড়ি থেকেই দেওয়া হয়েছে। তো সেই কারণে দুজনকে দুটো শাড়ি দিলাম। তো যতটুকু আমার পেরেছি, আমার যতটুকু আমার মন থেকে আমার ভালোবেসে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর কিছু আমার কাছে নেই, যেগুলো কিনেছি সেগুলো তোমাদের আমি দেখাতে পারছি না। তো যাই হোক, এই ব্লগটা শেষ করার জন্যই এলাম। আরও 5 মিনিট হয়ে গেলাম, ভেবেছিলাম অল্প সময়ের মধ্যেই শেষ করে দেবো। তো চলো,
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা দিনে, নতুন একটা সকালে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগের আশায় থেকো, আর আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই।